সিএম লাইসেন্স নাই, আপনি বিএসটি এর লোগো ব্যবহার করেছেন, এটা অনেক বড় অপরাধ। আমি সতর্ক করে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। যা বের করলাম সব তো 2 বছর পাইছে। আপনি 1 বছর একটা দেখান, তাহলে বুঝবো যে আপনি 1 বছর একটা বের করেন। আমি বলছি নর্মাল হচ্ছে আমরা 1 বছরে দেই, সব কাজ তো আর একজনে করা সম্ভব না একটা কাজের প্রতিষ্ঠান। 1 বছরের কোনো মেয়াদ কোনটা আছে আপনার এখানে? আমরা দেখে কথা বলেন, আমি বলি আমি দেই, কিন্তু আজকে হয়তো যে কোনো কারণে সে 2 বছর দিছে, আজকে না দিছে, আজকে না, এই যে আমি সরেন এটা 2 বছর, যেহেতু এই যে এটা দিয়ে সিল মারছে অবশ্যই 2 বছর, তাহলে সেটা স্বীকার করেন। আমি তো স্বীকার করব, যেহেতু আপনি মারছে এটা আমার 2 বছর টাকা 1 বছর দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি যেটা বলছি আপনাকে, টি বোর্ড যদি বলে 2 বছর মেয়াদ থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনার সিএম লাইসেন্স অনুযায়ী আপনি ব্ল্যাক টি নিউ আলামিন হবে, সেখানে বনলতা বলে কিছু আপনার কোনো সিএম লাইসেন্স নাই। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওনার এই ফাইল লিখুন, আর ওনার প্রসিকিউশন লিখে অভিযোগ দায়ের, অভিযোগ গঠন সব লিখো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বুঝাতে পারছি আপনাকে, আমি কিন্তু এটা চেক করেছি, এটা আপনার সিএম লাইসেন্স অনুযায়ী নিউ আলামিন ব্ল্যাক টি। আপনার যদি এটার সিএম লাইসেন্স থাকে আমাদের কোনো সমস্যা নেই, আপনার যদি থাকে, আছে এটার সিএম লাইসেন্স আছে? আপাতত আমি দেখাইতে পারতেছি না যে। আচ্ছা, ধরেন ট্রেডমার্কে যে ডিজাইন করিয়েছেন সেই ডিজাইনে এটা পাওয়া যায়নি। সবুজটা বের করেন। ট্রেডমার্কটা করা হয়েছে কেন বলেন তো? ইউনিক, মানে আপনারটা যাতে ইউনিক থাকে, ডিজাইনটা আপনারটা যাতে অন্য কেউ নকল করতে না পারে। এই যে নিউ আলামিন, আপনি যে ডিজাইনটা করছেন এটাই শুধুমাত্র আপনার ডিজাইন। এইটা কোথা থেকে আসে? বাগানের সেরা পাতা থেকে বাছাইকৃত, এই শব্দটা এখানে আছে দেখেন। আচ্ছা, আমি উত্তর দিই। এটা আমরা যখন প্যাকেটটা জমা দিছি, আমরা যেহেতু লাইসেন্স আনার সময় আমরা কিন্তু প্যাকেট করা স্যাম্পল স্বরূপ জমা দিই, তখন আমাদের এটা হয়তো ব্যাটো দেয় নাই, এই জন্য আমরা রেখে দিচ্ছি। হয়তো দেয় নাই, তারা যদি আমাকে ব্যাটো দিত, এখানে বলেন আছে, হ্যাঁ এটা আমি মানছি, কিন্তু এটা তো আমি জমা দিছি, তারা আমাকে তো বলে নাই আপনি এটা লাগাইতে পারবেন না। কিন্তু আপনার এটাতে আছে ছবিতে? এটাতে নাই। হ্যাঁ এটাতে আছে। এটাতে নাই। তো আপনি একটা, এটাও তো আপনি জমা দিয়েছেন নাকি ওনারা বানাইছে? না, ওনারা আপনি জমা দিয়েছেন না? জি অবশ্যই। তো আপনি এখানে জমা দিয়েছেন একটা, আবার স্যাম্পল আরেকটা জমা দিয়েছেন। জাস্ট মানে এই লেখাটা আর কি চেঞ্জ। আপনার হুবহু যার ডিজাইন পাস হয় সেটাই করতে হবে। আপনি যেখানে বিক্রি করেন না কেন, অনুমোদনহীন কোনো প্যাকেট আপনার এখানে রাখা যাবে না। আমি বলে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা ফাইন দিতে হবে। এটা কি করে? ভোক্তাদের কনফিউজ করবে। এবং আপনি এখানে এই প্যাকটা আপনার অনুমোদন নাই, সিএম লাইসেন্স নাই, আপনি বিএসটি এর লোগো ব্যবহার করেছেন, এটা অনেক বড় অপরাধ। আপনি বিএসটি এর লোগো সিএম লাইসেন্স থাকলে ব্যবহার করতে পারবেন। এটা আমি সিএম লাইসেন্স করলে আমি আবার ব্যবহার করতে পারবো। তাহলে আমি এটার জন্য একটা আবেদন করতে হবে, আলাদা আবেদন করতে হবে। আবেদন করেন, ডিজাইনটা পাস করে দিবে, বারকোড দিয়ে পাস হবে একদম। এখন বিএসটি আপনার ডিজাইনটা সহ পাস করবে। আচ্ছা আচ্ছা। পরে একটা বারকোড দিয়ে দিবে, যেটা আপনার এখানে থাকবে। বারকোড স্ক্যান করলে এটা যে আপনার অথেন্টিক প্রোডাক্ট বোঝা যাবে। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, সতর্ক হবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমি যেহেতু একটা আবেদন করে লাইসেন্স পাইলে হয়ে যাচ্ছে, তাহলে আমার তো সমস্যা নেই। আর ট্রেডমার্কটা ঠিক করে নেবেন। একই ধরেন আরেকজন নিউ আলামিন হবে, শুধু এই ডিজাইনটা দিবে না, সে ট্রেডমার্ক নেবে, তখন আপনি কি করবেন? তখন তো দুটো ডিজাইন সেম হয়ে যাবে। অথবা এটা দিয়ে একজন পাস করায় নিল, কি করবেন? করায় নিয়ে আপনার নামে একটা মামলা করবে যে উনার যে ডিজাইন পাস হচ্ছে ওটা দেখেন, উনার কিন্তু এটা নাই আর আমারটা আছে। তাহলে কি, যে আগে আবেদন করে, এটা নিয়ম কিন্তু ট্রেডমার্কে, যে আগে চলে যাবে সেই পেয়ে যাবে, তারটাই বৈধ। এটা লিখো যে এটা বিএসটি এর অনুমোদন নাই, লোগো ব্যবহার করা হয়েছে। কিন্তু একাধিক মোড়ক যেটা অনুমোদন নাই, এটাও নাই, এটাও নাই। সতর্ক হন, সতর্ক হন, যেটাও কিন্তু উল্টাপাল্টা করেছেন। এটা আমি বলে দিচ্ছি, প্যাকেজিং লাগাচ্ছেন, হবে না। যারা জুনিয়র আছে তাদেরকে একটু বলে দিতে হবে যেন 1 বছর সতর্ক হন। আমি সতর্ক করে আপনাদেরকে 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, সতর্ক হবেন। এবং রবিবারের মধ্যেই বিএসটি যে সকল কাগজপত্র রেড ঠিক করে আমাদের অফিসে যেয়ে দেখিয়ে আসবেন যে আমি এই যে আবেদন করেছি। ঠিক আছে? আগুন লাগালে কি কালো ধোয়া হবে? আর আমাকে কি বিএসটি অফিসে জমা মানে যেতে হবে? আপনি বিএসটি অফিসে যাবেন, যে এই ফর্মালিটিসগুলো শেষ করে আমাদেরকে একটা কপি দিয়ে আসবেন। বিএসটি অফিসে দিয়ে আমাদের অফিস কারণ বাজার। ঠিক আছে? আমি বোঝাতে পারছি আপনাকে?